আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আশা করি ভালো লাগবে। এটা ছিল সেহরির সময়। তো আমরা সেহরিতে দেখা যায় যে অনেকেই অনেকের পছন্দ মতো খাবার খেয়ে থাকি। তো আমার তো খুবই পছন্দ বিরুন চালের ভাত দিয়ে দুধ কলা বা আম। তো আজকে ছিল বিরুন চালের ভাত আর আম আর সাথে ছিল ডাবল ক্রিম। তো দেখা যায় আসলে ইফতারের সময় এত কিছু খাওয়া হয় আর রাতে আর তেমন একটা ভারী খাবার খাওয়া হয় না। তো মাঝে মধ্যে আমি এই খাবারটা খেয়ে থাকি, আবার সিরিয়ালও খেয়ে থাকি। তো আজকে ছিল বিন্নি চালের ভাত আর এই তো আহ, আম আর সাথে ডাবল ক্রিম। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার জানা মতে অনেকেই কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করেন। আমার পরিবারের অনেকেই দেখেছি যে আম দিয়ে তারপর বিউর চাল দিয়ে সেহরিতে খেতে পছন্দ করেন। তো খুবই মজা লাগে আসলে এই খাবারটা। সেহরিতে যখনই এই খাবারটা খাই আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমি তো যখন ছোট ছিলাম তখন দুধ কলা দিয়ে সেহরিতে শুধু আহ, খেয়ে নিতাম, আর কিছুই খেতাম না। তো খুবই মনে পড়ে, যখনই এই খাবারটা খাই তখনই দেশের কথা মনে পড়ে, সবার কথা মনে পড়ে। তো এই যে আমি আমার সেহরিটা এখন খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল এই খাবারটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইফতারে আমরা কম বেশি সবাই ভাজা পোড়া বানিয়ে থাকি, বেগুনি, আলুর চপ, অনেক কিছু। তো আজকে আমি বেসনের প্রিমিক্সটা বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানাই। এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি বেসন। আমি এই বছর রমজানে 2 বার বানিয়েছিলাম। তো আমারগুলা শেষ হয়ে গেছে। তো আজকে আবার বানিয়ে নিচ্ছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বেসনের প্রিমিক্সটা বানাই। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপ চালের গুঁড়া। চালের গুঁড়িটাও আমি ছাঁকনিতে ছেলে নিচ্ছি। তো এটা সুন্দর করে যদি আমরা ছেলে নিই তাহলে দেখা যায় যে কোনো লাম্পস থাকে না আর প্রিমিক্সটা খুব ভালো হয়। আপনারা এভাবে কিন্তু বানিয়ে 15-20 দিন বা মাসখানেকও রাখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও আমি ছেলে নিচ্ছি। সবকিছু ভালোভাবে ছেলে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া আধা চা চামচ। তারপর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা, এটা খাবারের বেকিং সোডা যেটা, সেটা। তারপর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ, আমি পিঙ্ক সল্টটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ ফুড কালার, দেখতে পাচ্ছেন এখানে 1 চিমটির মতো। সবকিছু দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব। আমি একটা উইক্স নিয়ে ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। দ্যাটস ইট। এখন একটা বয়ামে ভরে বা কাঁচের জারে ভরে এটা আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি। আজকে ইফতারিতে আমি সামান্য পরিমাণ বানিয়ে নিচ্ছি। এখানে 4 টেবিল চামচ আমি নিয়ে নিচ্ছি বেসনের প্রিমিক্সটা। আসলে ইফতারের আগে অনেক কাজ থাকে, রান্না-বান্না থাকে, তারপর আরো অনেক কিছু আমরা ইফতারের জন্য প্রিপারেশন করে থাকি। তো এটা বানিয়ে রাখলে দেখা যায় এত কম সময়ে আমরা ভাজা পোড়ার কাজগুলা করে নিতে পারি। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ দিয়ে আস্তে, আস্তে করে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিচ্ছি। তো এটা আমরা যে তেলের পিঠা বা তেলের পিঠার যে ডোটা করে থাকি ঠিক সেই পরিমাপ এরকম একটা ঠিক একটা ডো করে নিতে হবে।
তো ইফতারের আর বেশি একটা সময় নেই। আমি এখন ভাজা পোড়ার যে বেগুনি, আলু চপ যেগুলো আছে সেগুলো এখন ভেজে নিব। ১ম এ এই তেলে আমি পেঁয়াজু করে নিয়েছি। আর এখন ক্রোজেট গুলা ভেজে নিচ্ছি। ক্রোজেট দিয়ে এভাবে ইফতারিতে আমরা আ আ বেগুনের মতো যেগুলা আরকি পাকোড়া খুব পছন্দ করি। তো এটা করে নিচ্ছি। দেখতে যেরকম উপরে ক্রিসপি মনে হচ্ছে, খেতেও কিন্তু খুবই মজা। তো এই যে আমি এখন সবগুলা বানিয়ে নিয়েছি। এদিকে আজকে আমাদের ঘরে ইফতার নিয়ে আসবেন আমার খালা। তো তাড়াহুড়া করে আসলে বানিয়ে নিচ্ছি। বেশি একটা আমি ইফতারি বানাই নাই। কারণ উনি উনার বাসা থেকে বাকিগুলা করে নিয়ে আসবেন। আমি জাস্ট সামান্য পেঁয়াজু আর এই পাকোড়াগুলো করেছি। আর এই তো ইফতারিতে আমার পছন্দের লেমনেডটা বানিয়ে নিচ্ছি। এখানে মিন্ট লেমনেড বানিয়েছি আজকে। ইফতারিটা এই শরবতটা আমার খুবই পছন্দের। আর এই তো কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর সালাদ আর বাকি ইফতারি। তো এই তো খালা নিয়ে এসেছেন। ইফতারির আর বেশি একটা সময় বাকি নেই। ১০-১৫ মিনিটের মতো আছে। তো তাড়াতাড়ি করে টেবিলে সবকিছু নিয়ে নিয়েছি। খালা আজকে নিজ হাতে উনি সব ইফতারি বানিয়ে নিয়েছেন। এত ব্যস্ততার মধ্যেও এখানে ছিল ভুনা খিচুড়ি, তারপর আলুর যে পাকোড়া সেটা, তারপর চিকেন, এটা নাগা চিকেন করে নিয়ে এসেছিলেন। তারপর কালো চানা আর এই তো বেগুনি আর জিলাপি আমি বানিয়েছি ১ম, খুবই মজার হয়েছে। আর এখানে সালাদ ছিল। তারপর ফ্রুট সালাদ নিয়ে এসেছিলেন আর দই বড়া। তো মাশাআল্লাহ সবগুলো ইফতারি এত মজার ছিল আর আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এতটুকুই ছিল আমার ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।